এলাকৃতির সরঞ্জাম ব্যবহার। এর মাধ্যমে আমরা নির্ভুল কাজ আয়ত্ত করব। আমরা প্রাচীর সোজা বা উল্লম্ব বা অর্ধেক করতে ব্যবহৃত সরঞ্জামগুলিও বুঝব। আরে ভাই, এই লাইনটা আঁকা বাঁকা হয়ে গেছে, এটি মুছুন। এখানে কর্ণি দ্বারা নির্মিত প্রাচীরের দিকে কোচের দৃষ্টি আকৃষ্ট হয়। লাইন আঁকা বাঁকা হয়ে গেল। আপনারা সঠিক সরঞ্জাম ব্যবহার করেননি, এই কারণে লাইনটি আঁকা বাঁকা হয়ে গেছে। দেখুন, এটা ট্রাই স্কোয়ার। আমরা যে কোনো স্থানে 90° চিহ্ন দিতে চাইলে এটি ব্যবহার করে 90° চিহ্ন দিতে পারি। আসুন দেখা যাক এটা দিয়ে কিভাবে মার্ক করা যায়। এই ট্রাই স্কোয়ার দিয়ে প্রথমত আমাদের মূল লাইনের সাথে এটিকে সমান্তরাল করতে হবে। এটি আমাদের সূচনা বিন্দু। এই মিলে গেল। এখানে যোগদানের পর চক দিয়ে একটি রেখা আঁকুন। এই এক মিলে গেছে। 5 চিহ্নিত করুন। আমরা 90° পেলাম এবং এটি আমাদের প্রতীকী লাইন। এখন আমরা এই লাইনটি এগিয়ে নিতে পারি। লাইন স্ট্রিংটি ধরে রাখুন, এটিকে এই লাইনের সাথে যোগ করুন এবং চক দিয়ে লাইনটি সামনে প্রসারিত করুন। এখন লাইন স্ট্রিংটি সরিয়ে দিন। কাছাকাছি। পাশে তাকান। হ্যাঁ, দেখো, এটাও সমান, তাই না? এখন এই লাইন ঠিক তার বাটিতে আছে। দেখুন, এই লাইনটি ঠিক 90°। আপনি দেখলেন কিভাবে সঠিক সরঞ্জাম সঠিক এবং নিরাপদ ফলাফল নিশ্চিত করে। একটি নিখুঁত বর্গক্ষেত্র করতে কি কি পদক্ষেপ লাগে? বর্গাকারটি পৃষ্ঠের উপর রাখুন। নিশ্চিত করুন যে উভয় দিক প্রান্তের সাথে সমান। সঠিক কোণগুলি পরীক্ষা করুন। একটি নির্দেশিকা হিসাবে ভিতরের কোণটি ব্যবহার করে পরীক্ষা করুন এটি সরাসরি একটি কোণে বা ক্রসিংয়ের সাথে মেলে। চিহ্নিতকরণ, বর্গক্ষেত্রের অবস্থান এবং এর প্রান্ত চিহ্নিত করুন। ব্লেডটিকে চিহ্নিত রেখার সাথে সারিবদ্ধ করুন এবং পরিমাপ ও চিহ্নিত করতে একটি শাসক ব্যবহার করুন। এখন আমরা প্লাম্ববব বা শাহুল সম্পর্কে জানি। এটি উল্লম্ব বা উল্লম্ব ঋজুতা পরিমাপের জন্য একটি নির্ভুল যন্ত্র। আপনি কি করছেন? প্লাম্ব পরীক্ষা করা হচ্ছে। এটা ভুল পদ্ধতি। যে কোনো সোজা দেয়ালের প্লাম্ব চেক করার জন্য এই প্লাম্ব নামক টুলটি ব্যবহার করুন। ইংরেজিতে বলা হয় প্লাম্ববগ এবং হিন্দিতে বলা হয় শাহুল। শাহুল এর সাহায্যে আপনি যে কোনো দেয়ালের উল্লম্বতা পরীক্ষা করতে পারেন। আসুন আপনাদের দেখাই। এটি গরম, এটি প্লাম্ব এবং এটি তার বগ। এভাবে রাখার পর শেষ ইটের উপরিভাগে নামিয়ে আনতে হবে এবং কোনো পার্থক্য দেখা গেলে তা ঠিক করতে হবে। যদি শুধুমাত্র 1 মিলিমিটারের পার্থক্য থাকে তাহলে প্রাচীরটি নিখুঁত রয়েছে। আপনি সর্বদা একটি উল্লম্ব প্রাচীর তৈরি করতে এটি ব্যবহার করতে পারেন যা নিখুঁত হবে। তাহলে প্রাচীরটি ভালো এবং উল্লম্ব দেখাবে। আসুন এটি সর্বদা ব্যবহার করি।
সর্বদা এটি ব্যবহার করুন, ঠিক আছে? আপনি যখন প্লাম্বটিকে একটি প্ল্যাটফর্ম এবং একটি দড়িতে বেঁধে পরীক্ষা করেছিলেন, তখন এটি ভুল পদ্ধতি ছিল। আপনি যদি প্রাচীরের সোজাতা বা খাড়াতা পরীক্ষা করতে চান, তবে আপনার সর্বদা প্লাম্ব ব্যবহার করা উচিত, ঠিক আছে? এটি দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার দেয়াল উল্লম্ব হবে, এবং সবসময় এটি ব্যবহার করুন, ঠিক আছে? সঠিকভাবে উল্লম্ব বা অনুভূমিক সোজাতা পরিমাপ করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। একটি প্লাম্ব বব সঙ্গে একটি শক্তিশালী স্টেন যোগ করুন। এটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে অবাধে ঝুলতে দিন। প্লাম্ব ববের স্টেমের নিচে একটি চিহ্ন রাখুন। এই চিহ্নটি নিখুঁত উল্লম্ব বা উল্লম্ব প্রান্তিককরণ দেখায়। কিভাবে সঠিক উল্লম্বতা পরীক্ষা করা হয়? পৃষ্ঠের উপর প্লাম্ব বব রাখুন, তার উপর একটি দড়ি রাখুন। উল্লম্ব বা অনুভূমিক প্রান্তিককরণের জন্য পৃষ্ঠের চিহ্ন এবং কর্ডগুলি ফিট করুন। স্পিরিট লেভেল সরঞ্জাম। আসুন জেনে নিই সমতল করার সঠিক কৌশল ও আধুনিক পদ্ধতি কি। আপনার দেয়ালের স্তর এখন সঠিক চেক করা হয়েছে। এটা করেননি। আমি আপনাকে বলি কিভাবে চেক করতে হয়, ঠিক আছে? এটা আপনার চেক, তাই না? এই আপনার সোজা প্রান্ত, উপরে এই নির্বাণ, তারপর এটির উপরে স্পিরিট লেভেলও রাখুন। যদি আপনার বুদবুদটি এই দুটি লাইনের ভিতরে আসে, তবে আমাদের বোঝার স্তরটি সঠিক। যদি এটি লাইনের বাইরে থাকে, তবে এর অর্থ আমরা স্তরে নেই, ঠিক আছে? দুবার দেখতে হবে, একবার দেখতে হবে, একবার ঘুরে তারপর ফিরিয়ে রাখতে হবে। সঠিক। সঠিক। ভবিষ্যতে এভাবে চেক করা সবসময় ভালো। দিগন্ত বা স্তরের অবস্থান পরিমাপের জন্য ধাপ। এটি পৃষ্ঠের উপর সমতল রাখুন। নিশ্চিত করুন যে এটি স্থিতিশীল, যাতে এটি একদিকে খুব বেশি ঝুঁকে না পড়ে। বুদবুদকে দেখুন। যদি বুদবুদটি কেন্দ্রে থাকে তবে এটি সমতল, যদি এটি কেন্দ্রে থাকে তাহলে সামঞ্জস্য করুন। দূরত্ব মাপার লেজার মেশিন। এখানে আমাদের কর্মী একটি টেপের মাধ্যমে দূরত্ব পরিমাপ করে। এখানকার প্রশিক্ষক লেজার মেশিনের সাহায্যে দূরত্ব পরিমাপ করেন। সঠিক দূরত্ব পরিমাপ করতে একটি লেজার মেশিন ব্যবহার করুন। এখন আমরা ছবির মাধ্যমে পুরনো আধুনিক যন্ত্র শিখব। আপনাকে সঠিক ছবি নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন, বর্গ তৈরির জন্য প্রস্তাবিত পদ্ধতি বেছে নিন। অন্য প্রশ্ন, সঠিক উল্লম্বতা বা সোজাতা পরীক্ষা করার জন্য আধুনিক এবং সঠিক সরঞ্জাম চয়ন করুন। তৃতীয় প্রশ্ন, দিগন্ত বা সমতল পরীক্ষা করতে আধুনিক সরঞ্জাম চয়ন করুন। চতুর্থ প্রশ্ন, একটি বর্গাকার কোণ গঠন করতে উভয় পক্ষের কোণে বৈঠকের মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত? আ, সহযোগী, সমান দৈর্ঘ্য। উল্লম্ব প্রান্তিককরণ, বাঁকা।
সঠিক উত্তর হল পঞ্চম প্রশ্ন, দেয়ালের উল্লম্বতা পরীক্ষা করার সঠিক পদ্ধতি কি? আধুনিক ক্লাম্প ব্যবহার করুন, সমতল স্তরের যন্ত্র ব্যবহার করা। উপরের উভয়ের এগুলোর কোনোটিই নয়। সঠিক উত্তর হল